সবাইকে আজকে আমাদের ক্লাস হচ্ছে রাইট ফ্রম আ ভার্ব। তাহলে চলুন শুরু করি। আমাদের প্রথমে আছে রুলস 1 দেওয়া আছে গেট ইজ টু, গট ইজ টু, লুক ফরওয়ার্ড টু, ডিভাইডেড টু, এডিক্টেড টু, বি ইউজ টু, উইথ আ ভিউ টু, অ্যাকাস টু, অ্যাকাস্টমেড টু, প্রেপোজিশন, ক্যান নট হেল্প, কুড নট হেল্প ইত্যাদির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এক্সাম্পল, হি গট ইউজ টু ওয়ার্ক যদি থাকে ওয়ার্কিং হবে। 2 নাম্বার, হি লুক ফরওয়ার্ড টু মিট থাকলে মিটিং হয়ে যাবে। নোট, ইউজ টু এর পরে প্রেজেন্ট ফর্ম হয়। সেকেন্ড, উড ইউ মাইন্ড, কিপ, কন্টিনিউ, ফিল লাইক, অর্থ, স্টপ, হেট ইত্যাদির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। উড ইউ মাইন্ড, স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডিং হবে। শেষে উড ইউ মাইন্ডের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। 2 নাম্বার হচ্ছে কিপ টকিং, টক থাকলে টকিং হয়ে যাবে। 3 নম্বর রুল, ইট ইজ নো ইউজ এর অর্থ হলো নিরর্থক। এটার স্ট্রাকচার ইট ইজ নো ইউজ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন হয়। 1 নম্বর এক্সাম্পল, ইট ইজ নো ইউজ টক থাকলে টকিং হয়ে যাবে টুটিং। 4 নম্বর রুলস, প্রেফার অর্থ বেশি পছন্দ করা। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেফার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস টু প্লাস ভার্বের সাথে আইএনজি। এক্সাম্পল, আই প্রেফার স্পিক থাকলে স্পিকিং, টু রাইট আছে রাইটিং হয়ে যাবে। 5 নাম্বার রুলস, ইট ইজ প্লেজার এর অর্থ হলো এটা একটা আনন্দ। স্ট্রাকচার হলো ইট ইজ প্লেজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। 1 নাম্বার এক্সাম্পল, ইট ইজ প্লেজার গো থাকলে গোয়িং হয়ে যাবে ভার্বের সাথে আইএনজি, টু পার্ক। রুল 6, এম টু ইজ টু, হ্যাভ টু, আর টু, হ্যাজ টু, হ্যাভ টু, ক্যান বি, মে, মাইট, উড, কুড, মাস্ট, শ্যাল, উইল, শুড, ought to, had better, would rather, going ইত্যাদির পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। এক্সাম্পল, আই এম টু রাইটিং থাকলে রাইট হবে। 2 নাম্বার এক্সাম্পল, আই ক্যান ডিট আছে ডু হইবে। রুল 7, হোয়াইল এর ঠিক পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। এক্সাম্পল, হোয়াইল ওয়ার্ক থাকলে ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। রুলস 8, হোয়াইল এর ঠিক পরে সাবজেক্ট থাকলে সেন্টেন্সটি ফার্স্ট কন্টিনিউয়াস হয়। 1 নম্বর এক্সাম্পল, হোয়াইল হোয়াইলের পরে সাবজেক্ট আছে তাহলে গোটা ফার্স্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ গোয়িং টু কলেজ। রুলস 9, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস ফার্স্ট ইনডিফিনিট। এক্সাম্পল, হি টক্স অ্যাজ ইফ, হি টক্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ রুলস এরপরে ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে নাও প্রেজেন্ট ইনডিফিনিট আছে প্রেজেন্ট ফর্মে, এটাকে ফার্স্ট ফর্মে করলে নিউ হয়, নিউ নাথিং। নোট, অ্যাজ ইফ বা অ্যাজ ডু এর পরে ওয়াজ হয় না ওয়ার হয়। রুলস 10, ফার্স্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো ফার্স্ট পারফেক্ট। হি টকড অ্যাজ ইফ হি নাও থাকলে হ্যাড নিউ নাথিং। রুলস 11,
সেন্টেন্সের যদি অলরেডি, জাস্ট, নাও, এবার, রিসেন্টলি, লেটলি, এইট ইত্যাদি থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট হয়। এক্সাম্পল, দে ইনভেন্ট থাকলে হ্যাভ ইনভেন্ট হবে প্রেজেন্ট পারফেক্টে। নাও টেকনোলজি লেটলি। রুলস 12 সেন্টেন্সের at this time, at that moment, day by day, gradually, currently, now ইত্যাদি থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এক্সাম্পল, দ্য টেম্পারেচার ইনক্রিজ যদি থাকে ইজ ইনক্রিজিং হবে। রুলস 13 সেন্টেন্সে sometimes, often, occasionally, daily, usually, রেগুলারলি, এভরিডে, অলওয়েজ, জেনারেলি, নর্মালি ইত্যাদি থাকলে সাধারণত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এক্সাম্পল, হি সামটাইমস কেম থাকলে কামস কলেজ। রুলস 14 সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট টু বি এর ক্ষেত্রে অয়ার হয় অথবা কুড বি হয়। এক্সাম্পল, আই উইশ, আই টু বি এর ক্ষেত্রে অয়ার এ কিং। রুলস 15 ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্টের পরে বি টু হয়। ইট ইজ হাই টাইম উই, চেঞ্জ আছে চেঞ্জড হবে ভার্বের ভি টু, আওয়ার ব্যাড হ্যাবিট, উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। রুলস 16 উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস টু বি এর ক্ষেত্রে অয়ার হয়। এক্সাম্পল, উড দ্যাট আই টু বি এর ক্ষেত্রে অয়ার সুপার ট্যালেন্টেড। থ্যাংক ইউ।